নবী যখন পেট মুবারে গিয়েছেন, নবীর বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছেন, চির বিদায় হয়ে গেছে। বাবা বিদায় হয়ে গেছেন, আল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। মানুষ হাসিয়া খাজা আব্দে মুত্তালিবের কাছে বিচার দিচ্ছে, ও আব্দে মুত্তালিব, তোমার বিধবা ছেলের বউ ওই আমেনা রাস্তা দিয়ে যখন যায় এমন ঘ্রাণ বের হয়, রাস্তাঘাট পর্যন্ত ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়। এটা তো ঠিক না, তোমার নাক কাটা যাচ্ছে, ইজ্জত সম্মান চলে যাচ্ছে। খাজা আব্দে মুত্তালিব তার বিবিকে ডেকে বলে, আরে আমার বিবি, আমি তো সম্মান চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাতে পারতেছি না। আমেনা কেন এত ঘ্রাণ কোথার থেকে পায়ে লাগে যায় রাস্তা দিয়া? খাজা আব্দে মুত্তালিবের বিবি নবীর দাদি ডেকে বলে, স্বামী রে, আমিও তোমাকে বলার জন্য ভাবতেছি কি করব। তো যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, দেখি গোসলখানার মধ্যে ঘ্রাণ ভরপুর হয়ে যায়। তারা দুইজন মিলিয়ে নবীর মাকে ডাকা হলো, ডেকে বলে, মা, আমি তো তোমার জন্য সম্মান হারা হইতেছি, আমি তো মুখ দেখাইতে পারতেছি না, তুমি কেমন ঘ্রাণ লাগাও গো। মা আমেনা ডেকে বলেন, আব্বাজি, আল্লাহর কসমকে বলি, আমি কোনো ঘ্রাণ জীবনে লাগাই নাই। আমি যখন রাস্তা দিয়ে যাই, পাখি আমাকে সালাম জানায়, বাঘ আমাকে সালাম জানায়, বাল্লুক আমাকে সালাম জানায়। একজন একজন বলে, আমার পেটে নাকি আখিরি নবী আছে। ওগো আমার আব্বাজি, গরম বালুতে পা যখন রাখি, তখন গরম বালু ঠান্ডা হয়ে যায়, শক্ত পাথরে যখন পা রাখি মমের মতন গলে নরম হয়ে যায়। নবীর সম্মান কত জানুনি? মা আমেনা বলেন, আব্বাজি, আমি যখন তুতু নিক্ষেপ করি, আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়, এটা আমার না, আমার পেটে দে রহমতের নবীর ঘ্রাণ বের হয়। আমার বানের বাবাজি, দিনের নবী, আখিরের নবী পৃথিবীতে আসবেন। পৃথিবীর 3 ব্যক্তি সন্তান প্রসব করেছে, অনেক নারী সন্তান প্রসব করেছে। যত নারী সন্তান প্রসব করেছে পেট একটু উঁচু হয়, তবে 3 জন নারী সন্তান প্রসব করেছে, তাদের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিল, মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন পেটে ছিল, মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আরেকজন আখিরি নবী, আমাদের দিনের নবীর মায়ের পেটে যখন ছিলেন, মা আমেনার পেটে 1 ইঞ্চি উঁচা হয় নাই। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরাম, নবী যেদিন পৃথিবীতে আসবেন রে বাবাজি, মা আমেনা বলেন, আমার একটু ঘুম আসলো, ঘুমের ভাব আসলো। আমি দেখলাম একজন ব্যক্তি আসছে, সাদা দাড়িওয়ালা। আমি বললাম, বাবা, কে গো তুমি, কে? বলল, আমি হলাম আদমুস সফিউল্লাহ। আদম বাবা, কেন এসেছো? জান্নাত থেকে এসেছি রে মা, কিছুক্ষণের মধ্যে তোমার হুজরায় আখিরি নবী আসবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। উনি দেখলেন আরেকজন নবী আসছে, শেষে জিজ্ঞাসা করেন, তুমি কে গো? উনি বলেন, আমি ইদ্রিস নবী। মারে, আমি এমন নবী, আমার মরণ হয়েছে, গোসল হয় নাই, মরণ হয়েছে কাফন হয় নাই, মরণ হয়েছে খাটিয়ায় উঠাই নাই, মরণ হয়েছে ঠিক জানাজা হয় নাই, মরণ হয়েছে ঠিক কবর হয় নাই। আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি। ওই জান্নাত থেকে আমার নূরের নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। ওই নবীর শান কত জাননি? আসিয়া, মারিয়াম, হাজেরা এসেছি। সবাই যখন আসা শেষ হয়ে গেছে, মা আমেনা বলেন, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে উঠিয়া দেখি নূরের টুকরা মুহাম্মদ আমার সামনে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। দুনিয়ার ছেলে মেয়ে যখন পৃথিবীতে আসে রে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। ধাইমা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীতে ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে।
আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার বাবা মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে মেশকের গান সরাতে সরাতে পৃথিবীতে আগমন করছে। মা আমেনা বলেন, পৃথিবীর সন্তানের নার কাটতে হয়, আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে নার কাটা অবস্থায় আগমন করেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে শুভ আগমন করে, আমার বাবা মুহাম্মদ আমার বাম পাদরের নিচ দিয়া শুভ আগমন করেছে। নবীর সম্মান কত জাননি? মা আমেনা বলেন, দুনিয়ার ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসে, আমার বাবা মুহাম্মদ জান্নাতি পোশাক পরে পৃথিবীতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি ধন্য গো আমেনা মাগো, ওমা ধন্য আপনার জিন্দিগি, আপনার উসিলায় পাইলাম মাগো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ওয়ালা আলি আমার বানের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। নবীর মা আমেনা ডেকে বলেন, আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে বাম পাজরের নিচ দিয়ে এসেছে, মেশকের গান চড়াতে চড়াতে এসেছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষই আমি যখন তাকে দুধ মা হিসাবে লালন পালন করার জন্য গিয়েছি, কত মানুষ এসেছে, গরিব বলে নেয় নাই, আমি বাবা মুহাম্মদের চেহারা দেখে মায়া লেগে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার উটটা বড় দুর্বল ছিল রে, খুব আস্তে আস্তে যেত। আমার বাবা মুহাম্মদকে যখন উটের পিঠের মধ্যে বসালাম, উট নিচে পড়ে গেল, ঘুমায় গেল। আমি উটকে আঘাত করা শুরু করলাম, উটের জবান খুলে যায়। উট ডেকে বলে, হালিমা, হালিমা গো, জীবন ভর পিটাইতে পারো, আমি উঠব নারী। কেন উঠব না জাননি? ওই নবীর শান কত জাননি? নবীর সামনে কেউ যেতে পারবে না, নবীর সামনে কেউ যেতে পারবে না। তোমার স্বামী নবীর সামনে বসে আছে, ওই নবীকে উটের সামনে বসে দাও, আমি সোজা হয়ে দাঁড়ায় যাব রে। নবীর সামনে কেউ যেতে পারে, নবীর আগে কোনোদিন বাড়া যাবে? বাড়লে হয়তো মৃত, নাহলে বেঈমান। কি এক ব্যক্তি স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করে, ওনার কাছে গেছে, আমার স্বপ্নের তাবিরটা করে। উনি তাবির করে কয়, তোর বাপ মরে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে, নিশ্চিত তোর বাবা মরে গেছে। সে সত্যি বাড়ি যায়, দেখে তার বাপ মারা গেছে। তার বাপ কি নবীর আগে কিছু থাকতে পারে? নবীর আগে বাড়া যাবে? বাড়া যাবে? আমার বানের বাবা জিরানি,
খেয়াল করেন হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে যখন উটের পিঠে বসায় দিলাম, উঠতে দেরি নাই, দৌড়াতে দেরি নাই, অনেক আগে অনেক উট চলে গেছে, কিন্তু আমার উট আগে দৌড়াইয়া সকল সবল উটকে পালাইয়া এত সবল হয়েছে, আমি হালিমাতুস সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে। আমি আমার বাবাকে দুধ পান করাই, এক স্তনের দুধ খাওয়াই, আরেক স্তনের দুধ খায় না, কত জোর করেছি খায় না। বড় হওয়ার পরে বলেছি, বাবা মোহাম্মদ তুমি কেন রে দুধ পান করে না, এক স্তন কে আর এক স্তন খাও নাই? নবী বলেন, মা আমি জানি গো আমার একজন দুধ ভাই ছিল, আমি যদি 2 স্তনের দুধ খাই এটা আমার ভাইয়ের হক নষ্ট করা হবে, আমার ভাইয়ের হক রাখছি, আমি আমার হক খেয়ে ফেলছি। কি বলছি? আমি আমার হক খেয়েছি, আমার ভাইয়ের হক আমি আমানত রাখছি। আমরা আজকে বড় হইও ভাইয়ের হক আমানত রাখতে পারি না। আমি শিশু বয়সে ভাইয়ের হক আমানত রেখেছি। মারহাবা বলেন না, আরো জোরে বলে। তাহলে আমরা ওই নবীর আদর্শ ধারণ করবো তো? জোরে বলেন, রাজি আছি? আমার বানের বাবা জিরানে হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো, বাবা মোহাম্মদকে কুলে নিতে হতো রে, নতুবা আমার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেত, আগুন লেগে যেত, যে কোনো দুর্ঘটনা লেগে যেত, আমি একবার হলো কোলে নিতে হতো। একদিন কাজ করতে করতে জোহর হয়ে যায়, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, রে সাহেবা বাবা মোহাম্মদ কোথায় আছে রে? কয় মা মোহাম্মদ 2 বছর ধরে আমাদের বাড়িতে আছে গো, তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু মোহাম্মদ ওই পাহাড়ের দিকে তাকায় তাকায় মুচকি হাসতেছে, আর জানি কি কথা বলতেছে গো। নবীর মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন গেলাম বাবা মোহাম্মদের কাপড়ে যখন ধরলাম, দরিয়া দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, ওই পাগড়িওয়ালার সাথে মুস্কি মুস্কি হাসি আর কথা কয়। আমি জিজ্ঞাসা করলাম, বরে বাবা কার সাথে কথা বলছো রে? নবী বলেন, মা 2 বছর বয়সে যার সাথে কথা বলেছিলাম তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলে, মানে জিবরিলের সাথে 2 বছর বয়সে কথা বলেছেন। মারহাবা বলেন। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, নবী বড় হতেছেন, আল্লাহ নবী ডেকে বলেন, মা আমার বাবা কই গো, আমার বাবা কই, আমার বাবা কই? কত মানুষ বাবা বলে কোলে উঠে, বাবা আদর করে গো, মা আমার বাবা কি নাই? মা মেনা বলেন, আমি কি বলি নাই, তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। ডেকে বলে, মা গো আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই। নবীর দাদা আব্দে মুত্তালিব 2 জন যুবক পাহারা দিয়া দাসী উম্মে আয়মানকে দিয়া বাবাজি জিয়ারতে পাঠিয়ে গেলেন। জিয়ারত করতে যাইয়া নবীর বাবার কবরের পাশে যাইয়া নবী কান্নাকারি শুরু করলেন, আব্বা গো কবর থেকে উঠেন গো, আমাকে কুলে উঠান, আমাকে বাবা বলে ডাক দেন, একটু আদর করেন, একটু চুমু দেন। এইভাবে নবী কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে। নবীর কান্না দেখিয়া বাবাজি চতুর্দিকে মানুষ ঘেরাও করে ফেলছি, ছেলে কেন কান্দে? রাস্তা দিয়া যায় একজন ইহুদি বলে, বাবা তুমি কেন কান্দো রে? আমার বাবার জন্য কাঁদতেছি। দেখে বলে, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। মায়ের নাম কি? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। তখন মা আমেনাকে ইহুদি ডেকে বলে, মারি তাড়াতাড়ি ছেলে নিয়ে বাড়ি যাও, আমি একজন ইহুদিরা ওয়াফার করেছে, মোহাম্মদ নামের ছেলেকে পেলে হত্যা করে দেওয়া হবে, আমি যদি ধরে নিই অনেক পুরস্কার তারা আমাকে দিয়ে দিবে, কিন্তু কেন জানি গো তোমার ছেলেকে দেখে আমার মায়া লাগে। মা আমেনা ডেকে বলেন, আরে ইহুদি ভাই
আমার ছেলের দোষ কি? আমার ছেলেকে কেন তোমরা হত্যা করে দিবে রে? তোমার ছেলের দোষ নাই, তোমার ছেলে হবে আখিরি নবী, এই জন্য তারা হত্যা করতে চায়। মা আমেনা দেরি নাই, সেখান থেকে রওনা করলেন। বাবা আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে প্রচন্ড ঝড় উঠে গেল। উম্মে আয়মানকে বললেন, পাহারাদার তাদেরকে বললেন, তাবু টাঙ্গাও রে। উম্মে আয়মান দাসীকে ডেকে বললেন, দাসী রে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় বাঁচবো না। আমার বাবা মোহাম্মদকে তুমি আদর করিও, যতন করিও, মায়া করি। এইভাবে বলতেছে বাবাজি। মা আমেনা বিদায় হয়ে যাচ্ছেন। নবীজি মায়ের গলায় ধরে চিৎকার দিয়ে কান দিয়া বলতেছে, মাগো বাবা বিদায় হয়ে গেল, আর তুমিও বুঝি বিদায় হয়ে গেলা। আমি মোহাম্মদ বড় এতিম, আমি কার কাছে থাকবো আর কার কাছে খাবো গো মা? এইভাবে নবী কাঁদতেছে। সেখানে দাফন করা হলো। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, ছাদের উপর দাঁড়ায় দেখতেছে এত কেন দেরি হচ্ছে। দেখতেছে বাবাজি 5 জনের কাফেলা 4 জন ফিরতেছে। দূর থেকে দেখতেছে একজন কম। দৌড়ায় আসিয়া নবীকে দেখিয়া আসতেছে দৌড়াইয়া। দিনের নবী তার দাদাকে দেখিয়া দৌড়ায় আসিয়া দাদাকে জড়ায় বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই, মাকে আমি হারে আসছি গো দাদা। আমাকে কে খাওয়াবে, কে আদর করে ঘুম পাড়াবে, কে আমাকে যতন করবে? খাজা আব্দুল মুত্তালিব কো, ভাতিজা তুমি ভয় করিও না, আমি দাদা এখনো বেঁচে আছি। নবীর দাদা লালন পালন করতেছে। নবীর দাদা বলেন, পৃথিবীর মানুষ, আমার নাতি আব্দুল মোহাম্মদ রাতের বেলা মা মা বলে কান্তরে। রাতের বেলা মা মা বলিয়া আমি আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধরতরি, আর চিৎকার দিয়া কান্ত। আমি বলতাম, বা নাতি মোহাম্মদ, আমি তোর মা না রে, আমি তোর বাবা না, আমি তোর দাদা খাজা আব্দুল মুত্তালিব। এইভাবে বাবাজি নবীজি কান্নাকাটি করতেন। নবীর বয়স যখন আর বেড়ে গেল, নবীর দাদা বিদায় হয়ে গেলেন। বাবাজি দাদার পাশনে নবী দৌড়তেছে। দাদা দাদা দাদার লাশের পিছনে নবী দৌড়তেছে। দাদার পিছনে নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারে পড়ে যান। পাহাড়ের পশু পাখি আসে, কোনো নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা কষ্ট পাই। খুব হৃদয় বিদারক বাজি। মনোযোগ দিয়ে আর কয়েক মিনিট শুনবেন, আমি একটু বলবো। ধৈর্য হারা হয়েছে নাকি? আর একটু বলি। ও বাবাজি, নবীর দাদা যখন বিদায় হয়ে গেলেন, নবীর চাচা লালন পালন করতেছেন। নবীকে লালন পালন করে নবীর চাচা। নবী বড় হলেন, লম্বা ঘটনা বাবাজি। ও বাবাজি, নবী খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালে পুষ্টে ছিলেন। ওই খাদিজা জিএম বানাইছে, স্বামী বানাইছে, সম্পত্তি দান করেছে। ওই সম্পত্তি নবী দিনের প্রতি খরচ করে দিয়েছে। আর নবীর শান নিয়ে কত বেঈমানেরা চিনিমিনি খেলেছে রে, অপপ্রচার করেছে যে মোহাম্মদের সাথে সম্পর্ক ভালো না, আল্লাহর মোহাম্মদের সাথে ভালো সম্পর্ক না। আল্লাহ জানে কো হাবিব, আমি আপনাকে চেনে নয়, আপনি যেখানে আমি আল্লাহ আছি সেখানেরই। নবীর সম্মান কত জানুনি। আল্লাহ বলেন, হাবিব আপনি আছেন আজানে, আমি আল্লাহ আছি আজানে। আলহামদুলিল্লাহ বলেন না। আপনি আছেন একামতে, আমি আল্লাহ আছি একামতের মধ্যে। আপনি আছেন ফজরের নামাজে, আমি আল্লাহ আছি ফজরের নামাজে। আমার নবীর সম্মান কত জানুনি। আল্লাহকে হাবিব আপনি আছেন জোহরের নামাজে, আমি আল্লাহ আছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ আছি এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে। আমি আল্লাহ আছি আজানের মধ্যে, আপনাকে রেখেছি আজানের মধ্যে। আমি আল্লাহ আছি একামতের মধ্যে, আপনাকে রেখেছি
রেখেছি একামতের মধ্যে, আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। হাবিব আপনার শান কত জানেননি, আমি আল্লাহর নাম আছে প্রথম আসমানে, আপনার নাম রাখছি প্রথম আসমানে, আমি আল্লাহর নাম আছে দ্বিতীয় আসমানে, আপনার নাম লেখছি দ্বিতীয় আসমানে, আমি আল্লাহর নাম আছে তৃতীয় আসমানে, আপনার নাম লেখছি তৃতীয় আসমানে, আমি আল্লাহর নাম আছে চতুর্থ আসমানে, আপনার নাম রাখছি চতুর্থ আসমানে, আমি আল্লাহর নাম আছে পঞ্চম আসমানে, আপনার নাম রাখছি পঞ্চম আসমানে, আমি আল্লাহর নাম আছে ষষ্ঠ আসমানে, আপনার নাম রাখছি ষষ্ঠ আসমানে, আমি আল্লাহর নাম আছে সপ্তম আসমানে, আপনার নাম রাখছি সপ্তম আসমানে, আমি আল্লাহর নাম আছে আরশে আজিমে, আপনার নাম হাবিবুল্লাহর নেমপ্লেট আমি আরশে আজিমে দিয়া আমার আরশটা উদ্বোধন করছি। আল্লাহ বলেন হাবিব ও দোস্ত, এই জমিন বানাইছি উদ্বোধন করি নাই, আদম পাঠাইছি উদ্বোধন করি নাই, মুসা পাঠাইছি উদ্বোধন করি নাই, ঈসা পাঠাইছি উদ্বোধন করি নাই, জমিনকে হালাল করে দেই নাই। নামাজ দুই জায়গায় পড়তে পারতো সব নবীগণ, ওই মসজিদ না তা হুজরা, উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ এই পৃথিবী উন্মুক্ত হয় নাই। কোনো কালবার যদি উদ্বোধন হয়, উদ্বোধন আগে উন্মুক্ত করা হয় না, কিছু না কিছু লোক যেতে পারে, উদ্বোধনের দিন ওপেন করা হয়। আল্লাহ বলেন জমিন আমি বানাইছি ঠিক, আমি এখনো উদ্বোধন করি নাই। হাবিব আপনার কদম যেদিন লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে দুনিয়াটা আমি উদ্বোধন করিয়া তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাইছি। আরো জোরে বলেন না, আমি তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাই দিছি। প্রথম আসমান আমি উদ্বোধন করি নাই, দ্বিতীয় আসমান উদ্বোধন করি নাই, তৃতীয় আসমান উদ্বোধন করি নাই, কোনো আসমান উদ্বোধন করি নাই, এমনকি আমার আরশটা উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে নিয়া সব আসমানে এক এক উদ্বোধন করেছি, এক একটা নেম প্লেট দিয়া, এমনকি আমার আরশে আজিমটা হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করছি। আমার নবীর সম্মান কত জাননি ও বাবাজি, রাসূল হলেন 313 জন, অন্য বর্ণনায় 315 জন, রাসূল 313 জন। বাবাজি আমার নবী একজন, কিন্তু কোন রাসূলের কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। আদম রাসূল ছিল, নাম আলা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ না, কিন্তু আদম রাসূল, ইব্রাহিম রাসূল। কিন্তু বাবা 313 জন রাসূলের মধ্যে কারো কালেমায় রাসূলুল্লাহ দেন নাই। একমাত্র আমার নবীর সম্মান কত জানুনি, নবীর কালেমায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানের সাথে কালেমার মধ্যে রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দিনের নবীর সম্মান কত জানুনি রে ও উম্মত, প্রেমের চর্চা করিও রে, নবীর ভালোবাসার চর্চা করিও। নবী কত ভালোবাসে, এখনো দুনিয়া যতদিন বেঁচে গিয়েছিল উম্মতি বলে নবী কন্দন করেছে, কান্না করেছে, এখনো রওজায় নবী কাঁদতেছে। নবীর শান আলাদা দিয়েছে, মান আল্লাহ আলাদা বাড়াই দিছে। নবীর পৃথিবীতে যদি বাবা সব সমুদ্রের পানিকে কালি বানানো হয়, বৃক্ষ গাছকে যদি কলম বানানো হয়, নবীর সম্মান যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, নবীর সম্মান বলা শেষ হবে না রে। ওরে প্রাণের বাবাজি, নবীকে খাটু করা যাবে না রে। আল্লাহর পরে যার স্থান, সব নবীর উপর যার ইজ্জত, হলে তিনি আমাদের নবী। আমাদের নবীর উপর ইজ্জত কারো ইজ্জত নাই। সৃষ্টির মধ্যে নবী প্রথম, সৃষ্টির মধ্যে নবী শ্রেষ্ঠ, নবী হলো সবচেয়ে দামি, নবী হলো সবচেয়ে সম্মানিত। আমার নবীর উপর কারো সম্মান নাই। দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? বাবাজি নবীর ভালোবাসা এমন ভালোবাসা রে, নবীর সম্মান কত জানোনি। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, কত আদর করত, কত মহব্বত করত, কত ভালোবাসার সম্পর্ক ছিল। নবীকে আল্লাহ বানাইছে ঠিক, বাবাজি নবীকে আল্লাহ পাঠাইছে ঠিক, সকলের উপর অধিকার দান করেছে। সকলের উপর অধিকার কি? নবী বলেন সব নবীর পক্ষে আমি হাসরে সুপারিশ দান করব। সুবহানাল্লাহ বলেন না।
আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, শেষ আরেকটা কথা বলতেছি, শেষ কথা। আমার নবী এমন নবী, এমন রহমতের নবী গো, দুনিয়া শুধু আমার আপনার জন্য রহমত না রে, এই দুনিয়া কাফিরদের জন্য আমার নবী রহমত। শুধু কি দুনিয়ায়, হাসরের ময়দানে কাফির বেঈমানের জন্য আমার নবী রহমত। এমনকি তাফসীর ওয়ালারা বলেছেন আমার আল্লাহর জন্য নবী রহমত। নবীর শান, নবীর কি শান। বলতে পারেন কাফেরের জন্য কেমন রহমত, এটা একটা দৃষ্টান্ত দিব। আখিরাতে কাফেরদের জন্য কেমন রহমত, এটা একটা দিব। কয়েক মিনিট ছোট্ট ছোট্ট করে দিয়ে দিব। আল্লাহর জন্য কেমন রহমত বলে আমি ক্যাম করব। আমার বানের বাবাজি, যারা পাপ করতেছে, পাপ করে করে জীবন ভরায় ফেলছে, তাদের জন্য রহমত নবী। বাবাজি, নবীর আসার আগে যারা পাপ করতো ডাইরেক্ট পানিশমেন্ট আসতো গো, আযাব নাজিল হতো, গজব নাজিল হতো রে। নবী যেদিন আগমন করেছেন, দাওয়াত দিতেছেন, মুশরিকরা বলে ও মুহাম্মদ, তুমি যদি সত্য হয়ে থাকো, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে বলো গজব নাজিল করতে। আল্লাহ উত্তরে বলে নবী তাদেরকে জানিয়ে দেন, আগে গজব দিয়েছি ঠিক, এখন আর দিব না। কেন দিব না জানো নি? আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব দেওয়া আমার জন্য শোভনীয় নয়। কিন্তু আগে গজব আসতো, এখন আর গজব আয় ডাইরেক্ট পানিশমেন্ট না। আগে যে কেউ মিথ্যা কইছে, জিব্বা ঝুলে গেছে। জিব্বা কি? দুইটা উদাহরণ দিব, 13টা উদাহরণ আছে, 13টা আছে, এবার দুইটা দিব, গজব দিয়ে আইছে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ওই যে হাতিও ছিল মানুষ, হাতিও ছিল রে, মানুষ ছিল হাতি। তার অভ্যাস ছিল লাওয়াচাত কর্মকাণ্ড করতো, পুরুষ যে খারাপ কাজ, আর অহংকারী টাকাওয়ালা ছিল। এরকম খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে। এখনো এরকম পাপের অভাব নাই, আল্লাহ হাতি বানায় না রে। কেন বানায় না? আল্লাহ কয় আমার নবী সেখানে আছে, এখানে আমি আল্লাহ আছি।